৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ১৬ই জুন আপিলের চূড়ান্ত শুনানি হবে। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতেই এমন আদেশ। আর অপরপক্ষের আইনজীবী বলেন, বিচারাধীন থাকাকালীন সচিবালয় বিলুপ্ত করা সরকারের ঠিক হয়নি। মঙ্গলবার ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে আগামী ১৬ই জুন আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করে। আমাদের আবেদন মঞ্জুর করেছেন, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। জুন মাসের ১৬ তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের ১ নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে, এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি। সচিবালয় বিলুপ্তি করে সরকার জাতির কাছে নেতিবাচক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। আমরা মনে করি আপিল বিভাগে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে শুনানি করতে পারলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মূলত মূল সমস্যার সমাধান হতে পারে। সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। এর আগে ১৯ মে সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।